আজকে সারাদিন জামাত প্রমাণ করার চেষ্টা করছে ওর বাপেরা বুদ্ধিজীবীদের হত্যা করেনি। এখন আমি ওদের দলিল দিয়ে প্রমাণ দিব যে ওরা বুদ্ধিজীবীদের হত্যা করছে কিনা। আজকে প্রথম দলিল দিব, ওদের বাপ গোলাম আজম বলতেছে সে রাও ফরমান আলীকে অনুরোধ করছে যে কিছু নাম এই বুদ্ধিজীবী হত্যা থেকে বাদ দেওয়ার জন্য। এই যে প্রমাণ, আর্কাইভ থেকে প্রমাণ। তার ওয়াইফ এসে বারান্দা কান্নাকাটা করছে, কি ব্যাপার? ওরা যে ওনাকে ধরে নিয়ে গেছে, তো ধরে নিয়ে গেছে, আমি পার্টিকুলার্স দিলাম। তারা ফরমানে আমাকে বলছিলেন যে সার্কিট হাউসে ব্রিগেডিয়ার কাসেম বসে, কোনো কমপ্লেন হলে ওনার কাছে আগে বলবেন। প্রথম প্রমাণ পাইছেন, হেদের বাপ গোলাম আজমের বক্তব্য পাইছেন যে সে রাও ফরমান আলীরে অনুরোধ করতে গেছে, একজন বুদ্ধিজীবীর পরিবার তার কাছে গেছে তাকে বাঁচানোর জন্য। এখন জামাতের আজকে নেতাকর্মীরা সারাদিন চেষ্টা করছে যে ওর বাপেরা পাকিস্তানিরা এই বুদ্ধিজীবীদের হত্যা করেনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের মারলো বা মারলো না, এতে জামাতের কি যায় আসে? আচ্ছা, আপনাদের মাথায় এটা কি আসে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের মারলো কি মারলো না, এতে জামাতের কেন লাগে? আমরা যদি মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংরক্ষিত ইতিহাসকে বাদ দিয়ে শুধুমাত্র পাকিস্তানি ইতিহাস আমরা নেই, শুধুমাত্র পাকিস্তানি, তাহলে খালিদ মনসুর নামে একজন লেখক, তরুণ লেখক, সে লিখেছে, তার একটা বই আছে আল বদর। সেই আল বদর বইয়ে সে লিখেছে যে আল বদরের হেডকোয়ার্টার মোহাম্মদপুরে কিভাবে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে, কিভাবে বস্তার মধ্যে মানুষের চোখ এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেছে, বুদ্ধিজীবীদের দেহের খণ্ডাংশ পাওয়া গেছে, পাকিস্তানি লেখকের বইয়ে। এরপরে আসেন রাও ফরমান আলী বই, যেটা আমি আজকে সকালে বক্তব্য দিয়েছি, তার বইয়ে লেখা আছে আল বদরের দেওয়া তালিকা বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য। ওই তালিকা যেই বুদ্ধিজীবী সমাধিস্থলের পাশে শুয়ে আছে। কিন্তু জামাত সারাদিন চেষ্টা করতেছে যে পাকিস্তানিরা এই হত্যা করেনি বুদ্ধিজীবীদের।